এক গ্রামে বাস করতেন রহমত মিয়া। তার স্ত্রী মারা যাওয়ার পর দুই ছেলেকে অনেক কষ্টে বড় করেছিলেন তিনি। নিজে না খেয়ে ছেলেদের মুখে খাবার তুলে দিয়েছেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করেছেন যেন ছেলেদের কোনো কষ্ট না হয়। দিন যায়, বছর ঘোরে, রহমত মিয়া বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়েন। তার কাজ করার ক্ষমতা শেষ হয়ে যায়। কিন্তু যে ছেলেদের জন্য তিনি জীবন পার করেছেন, বড় হয়ে তারা পাল্টে যায়। দুই ছেলে বিয়ে করার পর বাবাকে বোঝা মনে করতে শুরু করে। তারা ঠিকমতো খাবার দিত না, উঠতে বসতে গালমন্দ করত। একদিন দুই ছেলে মিলে তাদের জন্মদাতা বয়স্ক বাবাকে নির্মমভাবে মারধর করে এবং গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। শুধু তাই নয়, বাবা যেন আর ফিরে আসতে না পারে তাই রাতের অন্ধকারে তাকে গহীন এক ভয়ঙ্কর জঙ্গলে ফেলে দিয়ে আসে। অন্ধকার জঙ্গল, শেয়ালের ডাক আর বাদুড়ের ডানার শব্দে পরিবেশটা ভয়ঙ্কর। বৃদ্ধ বাবা গাছের নিচে বসে কাঁদছিলেন। হঠাৎ বিকট শব্দ করে তার সামনে এসে দাঁড়ালো এক বিশাল ভয়ঙ্কর ভূত। ভূতটি গর্জন করে বলল, হা হা হা, আজ অনেক দিন পর মানুষের মাংস খাবো। এই বুড়ো, আজ তুই আমার রাতের খাবার। কিন্তু রহমত মিয়া একটুও ভয় পেলেন না। জীবনে এত কষ্ট পেয়েছেন যে মৃত্যুর ভয় তার আর ছিল না। তিনি মাথা ঠান্ডা করে এক অদ্ভুত বুদ্ধি বের করলেন। তিনি পকেট থেকে একটি ছোট ভাঙা আয়না বের করে ভূতের দিকে ধরে গম্ভীর গলায় বললেন, আরে বোকা ভূত, তুই আমাকে খাবি? আমি তো সাধারণ মানুষ নই, আমি ভূতের রাজা। আমার পকেটের এই জাদুর বাক্সে তোর মতো হাজারটা ভূত বন্দী আছে। বিশ্বাস না হলে এই আয়নায় তাকিয়ে দেখ, তোর আত্মাও আমি বন্দি করে ফেলেছি। ভূত আয়নায় নিজের ভয়ঙ্কর প্রতিবিম্ব দেখে ভীষণ ভয় পেয়ে গেল। সে ভাবল, সত্যি সত্যি বৃদ্ধ তার আত্মাকে বন্দি করে ফেলেছে। ভূতটি কাঁপতে কাঁপতে পায়ে পড়ে বলল, হুজুর, আমাকে মাফ করে দিন, আমাকে বন্দি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। বৃদ্ধ বললেন, ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিতে পারি, কিন্তু এই জঙ্গলে আমার থাকার জন্য এক রাতের মধ্যে একটি রাজপ্রাসাদ বানিয়ে দিতে হবে, আর তুই হবি আমার পাহারাদার। ভূতের তো তখন জানরিয়ে টানাটানি। সে তার জাদুকরী শক্তি দিয়ে চোখের পলকে জঙ্গলের মাঝখানে এক বিশাল ঝলমলে রাজপ্রাসাদ তৈরি করে দিল। বৃদ্ধ বাবা ছেঁড়া কাপড় পাল্টে রাজার মতো সেই প্রাসাদে থাকতে শুরু করলেন। ভূতের এনে দেওয়া সুস্বাদু খাবার খেয়ে অল্পদিনেই তার শরীর ভালো হয়ে গেল। এদিকে কাঠুরিয়া